আমেরিকাতে লস এঞ্জেলসে যে আগুন ধরছে, আমার চাচা ভাইয়ের বাড়ি ওখানে। আলহামদুলিল্লাহ। না না শুনেন, ওখানে ম্যাক্সিমাম বাড়ি পোড়া গেছে ইহুদিদের। আরো একটি বিশেষ সংবাদ পাইলাম আজকে, এই যে এই ভাইয়ের ওনার চাস্তো ভাই আমেরিকার যে ক্যালিফোর্নিয়ার যে লস অ্যাঞ্জেলেস ওইখানে বাড়ি। ওই ব্যক্তি ওইখানের ভিতরে যেই সমস্ত বাড়িগুলার ভিতরে আগুন লাগছে এর মধ্যে অধিকাংশ ইহুদি যারা মুসলিমদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে তাদের বাড়িগুলো পুড়ে ছারখার হয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দিবা কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সবল হও তুমি আগুয়ান। নবীর প্রেমে জীবন দিবা কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সবল হও তুমি আগুয়ান। আল্লাহ তাআলার হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, ও গোলাম, দুনিয়ার জমিনে যা কিছু আছে তোমার সন্তানাদি পরিবার পরিজন টাকা পয়সা অর্থ করি সব কিছুর চাইতে সকল মানুষের চাইতে তুমি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? আমার বাবা ভাইরা, ও দুনিয়ার জমিনের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত ভালোবাসা মানুষের প্রতি দেখাইলা, কিন্তু যেই নবী তোমার আমার প্রতি সবচাইতে বেশি ভালোবাসা জমিনে দেখিয়েছেন, যে রাসূল দুনিয়ার জমিনে এই উম্মতের জন্য সবচাইতে বড় অবদান রেখেছেন, দুনিয়ার জমিনে কোন নবী উম্মতের জন্য এত কষ্ট করে নাই যতটা কষ্ট আমার রাসূল করেছে। পড়েন সুবহানাল্লাহ। Sunnah of Madina, the Islamic YouTube channel. বস্তু তাকে কখনোই মৃত্যুর আগ পর্যন্ত শীতল করতে পারে না। পড়েন আল্লাহু আকবার। শীতল হয় কখন? যখন এই হৃদয়টা দুনিয়া ছেড়ে কবরে যায়, হাবিবে কিবরিয়া নবী যখন ওই ব্যক্তিকে হাউজে কাউসারের শীতল পানি পান করাবে, তখন চিরজীবনের জন্য এই হৃদয় শীতল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাইলে পিছনে যারা আছেন, রাসূলের প্রেম আছে না নাই? একটু পরীক্ষা করব। সব হচ্ছে আমার বাবার বয়সী মুরব্বীরা। আমি আপনাদের গোলাপের চর প্রোগ্রাম করি নাই কখনো। এই বছর আমাকে দাওয়াত দিয়েছেন আমার প্রিয় একজন মুহিব্বিন, উনি আমার আলোচনা প্রায় জায়গায় শুনেন, তো আমাকে বলতেছে, হুজুর আপনি আসলে এবার খুশি হব। সাইফুল সাহেব, আপনাদের এলাকার বাগিনা, এবং আরো বেশি আপ্যায়ন করেছেন। আজকের এই ওয়াজের সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন এবং নিজ বাসায় আমাদেরকে মেহমানদারি করেছেন, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। সেটা হচ্ছে HM গোলাম মুস্তফা সাহেব এবং একজন আমেরিকান প্রবাসী, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের কথাও বলেছেন, সবাই আপনারা আন্তরিকভাবে আজকের এই ব্যবস্থাপনায় আপনারা সবাই উপস্থিত হয়েছেন, যারা কষ্ট করেছে। এবং গোলাম মুস্তফা সাহেব সহ আরো যারা আছে, যে আমার ডান পাশে বাম পাশে মুরব্বীরা আছে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। আজকের আমাদের চোখের সামনে যে আল্লাহ তাআলার ওলি শুয়ে আছেন, আল্লাহ তাআলা তার উসিলায় এই গোটা এলাকার মধ্যে বরকত দান করুক, পড়ি আমিন। এবং বাংলার জমিনে, বাংলার 63 জেলায় যত শত আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা বাংলার জমিনের যেই প্রান্তে শুয়ে আছে, সে প্রান্তগুলো শীতল প্রান্ত হয়ে জান্নাতি একটি স্থান হয়ে যাক, পড়ি আমিন। তো আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব বলছিলাম, আসলে আমাদের ভিতরে রাসূল প্রেম, নবী প্রেম, আল্লাহর প্রেম কতটুকু আছে? পরীক্ষা দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাইলে আমি একটু তাকবীর দিব, আপনারা আমার সাথে দিবেন। নারে তাকবীর। আরো একটু আওয়াজ হবে। এই মুরব্বীরা যদি আজকে যদি কই যাইও, আমার ভাই তোমার ভাই একটু মিছিল আছে, এরপরে চা নাস্তা আছে, দেখবেন মিছিল করতে করতে লুঙ্গি খুললে আলাই দেবে বিরিজতে, ঠিক নে?
আমার বাবারা ভাইরা, দুনিয়ার মানুষের ভালোবাসায় হৃদয় থেকে যদি এমন আবেগ অনুভূতি বাহির হয়, চিৎকার করতে করতে গলা ভেঙে যায়, তাহলে যেই নবীর উসিলায় গোটা জগৎ হয়েছে, যেই আল্লাহ দয়া করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার আপনার মতো গুনাহগারকে যে আল্লাহ সকাল বেলা অক্সিজেন দেয়, রাতের বেলা অক্সিজেন দেয়, 24 ঘন্টা যেই মালিক আমাকে আপনাকে সুস্থতার ব্যবস্থা করে দেয়, ওই মালিকের জন্য কতটুকু হৃদয় উজাড় করা দরকার, ঠিক কিনা? কেমন দরকার? এমন দরকার পৃথিবীর যত বস্তু আছে সবচাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা উজাড় করা দরকার, ঠিক কিনা? তাইলে আমার সাথে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল্লাহর ওলিরা আছে যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, কেউ মোটামুটি গোলাপের চরের মানুষ আল্লাহ প্রেম আছে দেখা যায়, ঠিক কিনা? আরে আরেকজন সম্মানিত ব্যক্তি আমাদের স্যার, আলহামদুলিল্লাহ, তো খেয়াল করি নাই, স্যারও বসে রয়েছে। কেউ, আমি তো এই দেশে আই না, কিন্তু তারপরেও কেন যেন সবার সাথে মোটামুটি একটা সম্পর্ক, আপনাদেরকে সবাই চিনা চিনা লাগেও, দেশের ভাষায় কইলাম। আর আমার বাড়ি কিন্তু, যদিও আমি শহরে থাকি, আমার বাড়ি আপনাদের বাহের চর। আমার দাদা ঢাকাতে চলে গেছে, তো ঢাকাতে ফৈজুদ্দিন দফেদার এই অত্র অঞ্চলের বিচার আচার করতেন, মাইজুদ্দিন ফৈজুদ্দিন ভাইয়ের চরের। তা আমরা আপনাদের এদিকের অনেক মুরব্বীরা আমার দাদাকে চেনে, উনি অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন, ইবাদত বন্দেগী করতেন। সেই সিলসিলায় আমরা আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রাস্তায় আছি। আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহর রাস্তায় কবুল করুক, পড়ি আমিন। তাইলে আমি আপনাদের দেশের মানুষ, ঠিক নেই? তাইলে ওয়াজ নসিহত হইব আজকে দেশের স্টাইলে, কারণ ভাষায় ভাষায় মিললে কথা কইতে মজা লাগে, ঠিক নেই? অনেক সময় রংপুর, দিনাজপুর, বীরগঞ্জে গেছিলাম বয়ান করতে। এখন আমি যখন কথা বলতেছি, আমার মনে হইল আর কি অ্যাক্টিভিটিস দেখে, রাতের 2টায় বয়ানে উঠছি, মানুষ ভরা, কিন্তু কেমন যেন তারা মনে হয় যে আমাদের কুমিল্লার শুদ্ধ ভাষাটা বেশি একটা বুঝতেছে না। তখন টেকনিক করে তাকে 2-1টা ভাষা মোটামুটি যখন কইছি, না হুজুর এবার ঠিক আছে। তাইলে মানুষকে বোঝানোর জন্য ওই ব্যক্তিদের যে আঞ্চলিক ভাষা আছে এগুলা ব্যবহার করা গেলে বক্তা এবং শ্রোতা উভয় কথাগুলো বুঝতে পারে এবং উভয়ের ভিতরে মুআমালাত মুআশারাত সুন্দর হয়। আর আমাদের যে আলোচনার প্ল্যাটফর্মগুলা, সেগুলাতে আমরা আপনাদের সামনে বসি, আপনারা আমাদের সামনে বসেন, উদ্দেশ্য হচ্ছে একটা, আমরা কিছু বলবো, আপনারা কিছু শুনবেন, কিছু শিখবেন, সেই অনুযায়ী আমল করবেন, ঠিক কিনা? এখন কথা যদি না বোঝা হয় তাহলে তো শিকার হলো না। আমি আজকে আপনাদের সাথে প্রাণ খুলে কথা বলবো, যেহেতু আপনারা আমার এলাকার মানুষ। আপনাদেরকে নিয়ে গর্ব করে কথা বলার কারণ হচ্ছে এইটা, কারণ একজন ব্যক্তি যখন আলেম হয়, যখন ওয়াইজ হয়, যখন কোরআন বুঝে, হাদিস বুঝে, ওই ব্যক্তির জন্য ফরজ হয়ে যায় তার নিজ অঞ্চলের এলাকাগুলোতে সে যেন ইসলামের প্রচারটা এতটা সুন্দরভাবে করে যেন তারা সবাই ইসলামের ছায়াতলে চলে আসে, ঠিক কিনা? তাইলে আপনারা সবাই ইসলামের ছায়াতলে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমরা এই হাত দেখাইছি আল্লাহকে, সাক্ষী থাকবেন আমাদের আল্লাহ এবং রাসূল। এবং আমরা হাসরের ময়দানে যে সময়টাতে দেখবেন, এই যে আমরা এই মানুষগুলা, মানুষের প্রতি মানুষের দুনিয়াতে মোহাব্বত আছে না? এক ভাইকে আঘাত করলে আরেক ভাই ছুটে আসে, ঠিক কিনা? এক বোনকে আঘাত করলে আরেক বোন ছুটে আসে, কর্মীকে আঘাত করলে নেতা ছুটে আসে, নেতাকে আঘাত করলে কর্মী জীবন দিয়ে দেয়, ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, একটা সময় আসবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, এমন একটা সময় আসবে যেই দিন কোনো নেতা, কোনো মা, কোনো বাবা আপনাকে সহযোগিতা করার জন্য আসবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন পবিত্র কুরআনুল কারীমে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও গোলাম, হাসরের ময়দানে, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে,
তোমার আদরের মা বাবা তোমাকে দেখে পালিয়ে যাবে, আদরের স্ত্রী তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার পৃথিবীর বন্ধুটা তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ তোমাকে সহযোগিতা করবে না। কিন্তু ওই কঠিন দিনে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার আখিরি পয়গম্বর, রহমতে আলম, যার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। ওই নবী সেই দিন ওই রোজে মাশরে আল্লাহর আরশে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার আপনার জন্য কেঁদে কেঁদে অপেক্ষা করবে আর আল্লাহর কাছে ক্ষমার দরখাস্ত করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই নবীর প্রতি ভালোবাসা কতটুকু হওয়া উচিত? জীবনের সবচাইতে বেশি হওয়া উচিত, ঠিক কিনা? কেমন হওয়া উচিত? আজকে আমরা কথা বলবো যে রাসূলের প্রতি আমরা তার শ্রেষ্ঠ শেষ উম্মত হিসেবে আমাদের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর প্রতি কেমন হওয়া উচিত, আমরা আজকে এই বিষয়টা নিয়ে সবাই কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের যে আয়োজন যারা করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সহ আমরা এখানে যারা বসেছি এ দরবারে যারা আছে সবাইকে যেন মহান রব্বুল আলামিন আল্লাহর খাঁটি গোলাম রাসূলের খাঁটি আশিক হিসেবে কবুল করে পড়ি আমিন। রাসূলের ভালোবাসাটা কেমন হওয়া উচিত এই বিষয়টা জানতে পারলে, বুঝতে পারলে, এ কনসেপ্ট যদি আপনার হৃদয়ের ভিতরে প্রতিস্থাপন করতে পারেন, ফাউন্ডেশন যদি হয় আপনার হৃদয়ের ভিতরে রাসূলের ভালোবাসা, তাহলে এই ভিত্তি স্থাপন পৃথিবীর কেউ কখনো কোনো বলয় দিয়ে ভাঙতে পারবে না, ঠিক কিনা? আর রাসূলের প্রেম ভালোবাসা যদি না থাকে আপনার ঈমান সকালে আসবে বিকালে যাবে, ঠিক কিনা? এটা আমার কথা নয়। আল্লাহ তাআলার হাবিব বলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন ও গোলাম, দুনিয়ার জমিনে যা কিছু আছে তোমার সন্তানাদি, পরিবার পরিজন, টাকা পয়সা, অর্থ করি, সব কিছুর চাইতে, সকল মানুষের চাইতে তুমি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমার বাবা ভাইরা, ও দুনিয়ার জমিনের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত ভালোবাসা মানুষের প্রতি দেখাইলা, কিন্তু যেই নবী তোমার আমার প্রতি সবচাইতে বেশি ভালোবাসা জমিনে দেখিয়েছেন, যে রাসূল দুনিয়ার জমিনে এই উম্মতের জন্য সবচাইতে বড় অবদান রেখেছেন, দুনিয়ার জমিনে কোন নবী উম্মতের জন্য এত কষ্ট করে নাই যতটা কষ্ট আমার রাসূল করেছে। পড়েন সুবহানাল্লাহ। 63 বছরের জিন্দেগিতে নবীজি যখন দুনিয়ার জমিনে আসছেন তখন থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছাড়েন তখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছেন। পড়েন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ইতিহাস বলে, রাসূলের একটা হাদিস বলে আমরা আলোচনায় ঢুকব যে আমার আপনার রাসূল আমার আপনার প্রতি কতটুকু দয়াবান, কতটুকু ভালোবাসার দাবিদার ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু, কিপটামি করেন কামিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সব আমার না আপনি গো, জোরে কোন সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। গভীর মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। এই অবস্থায় আল্লাহ তাআলার প্রিয় হাবিবের 16 লক্ষ সাহাবী রাসূলের বাড়ির আশেপাশে, সবাই রাসূলের বাড়ির আশেপাশে। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট 4 জন সাহাবী সবাই রাসূলের কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে উরুর মধ্যে মাথাটা রেখে শুয়ে আছেন আসমানের দিকে তাকিয়ে, পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। ও গোলাপের চরের যুবক ভাই, বৃদ্ধ বাবা, কেমন ভালোবাসা উম্মতের প্রতি নবীজি রেখেছেন, কেমন দয়া, কেমন মায়া আমার নবী দুনিয়ার জমিনে উম্মতের প্রতি দেখাইছেন। রাসূলের কন্যা সন্তান চোখের সামনে, স্ত্রীরা পরিবার পরিজন চোখের সামনে, সোয়া লক্ষ সাহাবী চোখের সামনে, রাসূলের প্রিয় আবু বকর চোখের সামনে, ওমর চোখের সামনে, কিন্তু নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর দিকে পড়ে আসমানের দিকে তাকায়া তাকায়া কেমন যেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই, এই ভবন যদি ছেড়ে আমি চলে যাই, আমি চলে যাওয়ার পরে আমার কত উম্মতরা আসবে, শত শত বছর পার হয়ে যাবে, আমার উম্মতরা দুনিয়ার জমিনে আসতেই থাকবে। ও মুসলমান, তাকায় দেখো, আজকে 1400 বছর পরেও আমরা আখিরি জামানার উম্মত হিসেবে এসেছি কিনা? আজকে আমরা এসেছি, আরো আসবে। আমার নবী ওই দিন এই হাজার হাজার বছর পরে যে উম্মতরা আসবে তাদের কথা স্মরণ করে আসমানের দিকে তাকায় নবীজি আমার চিৎকার করে আল্লাহকে জানায়, আল্লাহ, ও মালিক আল্লাহ, আমি যদি চলে যাই তাহলে আমার এই দরদী উম্মত যাদের জন্য আমি তায়েফে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান্দাত শহীদ করেছি, ও আল্লাহ, আমার হৃদয় মানে না রে আল্লাহ, আমার একটু বলে দাও না আল্লাহ, আমার এই উম্মতের দায়িত্বটা কে নিবে? আল্লাহু আকবার। আমার একটু জানায় দাও আল্লাহ, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবে? এই কথা বলার পরে আজরাইল হাদিসের মধ্যে আসে, আজরাইল নবীজির বাসার সামনে, জিবরাইল নবীজির শিয়রের সামনে, জিবরাইল এই কথাটা নিয়ে আসমানে চলে গেলেন, আল্লাহকে গিয়া বললেন, আল্লাহ, ও মালিক, জানায় দেন আপনার প্রিয় মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে চেয়েছেন নবীজি চলে যাওয়ার পরে এই উম্মতের দায়িত্ব কে নিবে, কে এই উম্মতের দরদি হবে? আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দেয়, ও জিবরাইল আমিন, জানায় দাও আমার প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার পরে নবীজির অন্তরটা শান্ত হয়ে আমার নবীজি বললেন, জিবরাইল, আল্লাহর সাথে একান্ত মুআমালাত, মুআশারাত, ভালোবাসা, মুহাব্বতের সময় আমার হয়ে গেছে, আমার উম্মতের দায়িত্ব হয়ে গেছে, এইবার আমি আমার রবের দিকে যাব। সুবহানাল্লাহ। তাইলে এই ভালোবাসা, সন্তান, পরিবার, পরিজন, চোখের সামনে শত শত মানুষ সব ছেড়েও আমার আপনার মতো অসহায় উম্মতদের জন্য কেঁদেছেন, ঠিক কিনা? সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? তোমারি জিয়ারতে পাবার আশা ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারত পাওয়ার আশা ইয়া রাসূলুল্লাহ, মরণে হয় যেন তোমার দেখা গো ইয়া হাবিবাল্লাহ, কবরে পাই যেন তোমার দেখা গো ইয়া
কিনা? জিয়ারত চান কিনা? জিয়ারত চান? চাইলে একবার বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারা। মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারা। করো গো মিনতি মঞ্জুর দয়াতে, ইয়া হাবিবাল্লাহ। আমার সাথে পড়েন মরণে পাই যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ। হাসরে হয় যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ। হাসরে সব নবী উম্মত কাঁদিবে, নিজের লাগি। হাসরে সব নবী উম্মত কাঁদিবে, নিজের লাগি। তুমি যে কাঁদবে শুধুই উম্মতি গো, ইয়া হাবিবাল্লাহ। তুমি যে কাঁদবে শুধুই উম্মতি গো, ইয়া হাবিবাল্লাহ। মরণে পাই যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে বলি আমিন। আরো একটু জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি বিন্দু, এই যে রাসূলের শানে কিছু কথা বললাম, হৃদয়টা নরম হয়ে আসছে না? একটু জোরে বলেন হৃদয়টা নরম হয়েছে কিনা? এই নরম হৃদয়ে এখন যদি কিছু বলি তাহলে দেখবেন হৃদয়ের ভিতরে কথাগুলো মালার মতো গাঁথা হবে, ঠিক কিনা? এবার আমরা আমাদের আসল কথায় যাই। এটা হচ্ছে মনে করেন ওয়ান কাইন্ড অফ ক্লাস, এটা একটা ক্লাস। আপনারা এখানে যারা আছেন আপনারা চাইলে এখন স্কুলে ভর্তি হতে পারবেন, মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, বয়স হয়ে গেছে, আপনাদের নায়নাতকুড়া মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে। তো এই মজমাগুলোতে আমরা মুরব্বীদেরকে কিছু তালিম তরবিয়ত, যেগুলো আমাদের পূর্ববর্তী আল্লাহ ওয়ালারা উলামায়ে কেরাম পীর সাহেবগণ করেছেন, আমরাও এখন সেগুলো আপনাদেরকে কিছু শিক্ষার জন্য কিছু নসিহত করি, ঠিক কিনা? আর আপনারাও বসেন কিছু শেখার জন্য, তাই তো? তাইলে আমরা এখন আলোচনায় করব, আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি বিন্দু, আমার পর্দার অন্তরালের মা বোনরা, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবার, আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছে, প্যান্ডেল মোটামুটি ভরে যাচ্ছে। যারা আগে আসবেন, আগে বসবেন, সওয়াবের অধিকারী বেশি হবেন। মা বোনরা যারা এখনো গোলাপের চরের যে সমস্ত মা বোনরা ঘরে আছেন, আপনাদের জন্য সুব্যবস্থা আছে, চলে আসেন। আর যে সমস্ত ভাইরা, যুবক ভাইরা মাহফিলের প্যান্ডেলের আশেপাশে দোকানপাট কিছু থাকে তো
এখন কথায় আছে না, ভাট টাত মাহফিল টাফিল আসে না কথার পরে একটা, হ্যাঁ না? তো মাহফিলের সাথে আমাদের দেশে কিছু টাফিলও আছে। টাফিল বইয়া কিছু সাফিল চলে। মুরব্বীরা কয় যে বালাকেরা বড় বক্তাটা উঠলে আস্তে আস্তে আমু, ঠিক নেই? তো যারা আজকে গোলাপের চরবাসী, যারা এখনো এদিক সেদিকে আছেন, হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আগামীকাল সকালবেলা আপনি আর ফজরের আজান নাও শুনতে পারেন, আপনার এলান হতে পারে যে অমুক বাড়ির তুমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? এই মাহফিল হতে পারে আপনার জীবনের সর্বশেষ মাহফিল। এই মাহফিলে কথা শোনার পরে আর কথা শোনার সুযোগ আপনার জীবনে নাও হতে পারে, ঠিক কিনা? অতএব আজকের এই মাহফিলকে জীবনের সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহর ওলিদের এই দরবারে এসে আমরা রাসূলের প্রেমে বসে কিছু কথা বলবো, কিছু কথা শুনবো, শুনে আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করব পরে ইনশাআল্লাহ। যারা এখনো এদিক সেদিকে আছেন সবার প্রতি উদারতা আহ্বান করছি, আসেন আমরা বসে কিছু দিনই মুজাকারা করি, কিছু দিনের কথা বলি। আমার বাবারা ভাইরা, আমি আরেকটা কথা বলবো। আমি যেই আলোচনা করি, আমার আলোচনার দুইটা ধারাবাহিকতা। একটা হচ্ছে সরাসরি আমি কোরআন থেকে কথা বলবো, ট্রান্সলেট করব, আপনারা শুনবেন। আরেকটা হচ্ছে অডিয়েন্স ভিত্তিক, আপনারা যারা আছেন আপনাদের উপরে ভিত্তি করে আমি একটা কোরআনের আয়াত বলবো, এইটার উপরে আপনাদেরকে সামষ্টিকভাবে ঘুরাইয়া সবকিছু মিলাইয়া কথা বলবো। আপনারা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আপনাদের জন্য এটা সুবিধা হবে, একটা আয়াত থেকে আপনাদেরকে আজকে কিছু শিখিয়ে দিয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক? তাইলে আল্লাহ তাআলা বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, যদি তুমি আল্লাহকে অনুসরণ করতে চাও তাহলে তোমাকে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এই দুই শব্দের তাফসীর যদি আমি করি, বাংলাদেশের প্রসিদ্ধ 10টা তাফসীর আছে। এই দুই শব্দের তাফসীর করতে এখানে পরিপূর্ণ 1 সপ্তাহ সময় লাগবে। কয় সপ্তাহ? তাও কোরআনের এই শব্দের, এই দুই কথার, এই দুই শব্দের তাফসীর শেষ হবে না। তবে আমি সংক্ষিপ্ত সুরে, সংক্ষিপ্ত সময়ে, ওলামায়ে কেরাম আছে আমার সাথে, আমি যতটুকু সম্ভব হয় কোরআন থেকে আপনাদের জন্য বলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, পড়ি আমিন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ জীবনে বাস্তবায়িত করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ কেমন হয়? এইবার আমরা যাই, রাসূলের অনুসরণ কেমন হবে বাবা? আল্লাহর হাবিব পরে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে রাসূলের জীবনের এমন অনুসরণ, এমন অনুকরণ করেছে যেটা কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম জাতির জন্য দৃষ্টান্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, রাসূলের অনুসরণ কেমন হবে? ও গোলাপের চরের মানুষ, ও গোলাপের চরের মুসলমান, যুবক ইমানদার আল্লাহর গোলাম, ও গোলাপের চরের মা, রাসূলের অনুসরণ, অনুকরণ কেমন হবে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা তাকে সত্যবাদী ঘোষণা দিয়েছে। এর কারণ হলো একটা, তিনি রাসূলকে এমন ভাবে অনুসরণ, অনুকরণ করেছে যার বদৌলতে গোটা জাতির জন্য তিনি সত্যবাদী আকবর সিদ্দিক আকবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহর হাবিবে কিবরিয়া নবী বলেন, দুনিয়ার জমিনে যদি
তোমরা আমাকে অনুকরণ করতে চাও, তাহলে তোমরা আমার সাহাবীদের দিকে তাকাও। সুবহানাল্লাহ। তাইলে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পয়েন্ট, আল্লাহ তাআলা বললেন আমাকে অনুসরণ করতে, আমার রাসূলকে অনুসরণ করো। আল্লাহর রাসূল বললেন আমাকে শিখতে, অনুসরণ করতে, জানতে আমার সাহাবীদের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা কিন্তু কেউ আল্লাহকেও দেখি নাই, রাসূলকেও দেখি নাই, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, দেখছি? দেখি না। আল্লাহ তাআলার হাবিব, আল্লাহর প্রিয় হাবিবের সাহাবীরা রাসূলকে কেমন ভাবে অনুসরণ করেছে, এই ব্যাপারটা আমি বলবো। আল্লাহ তাআলার হাবিবে কিবরিয়া নবী যখন তার পাক জবান থেকে একটা কথা বলতেন, সাথে সাথে ওই কথাটাকে বাস্তবায়িত করার জন্য সাহাবাই কেরাম জীবন উজাড় করে দিতেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, আজকে আমরা সাধারণ মানুষকে যখন একটা কোরআনের তারবিয়াতের কথা বলি, যখন একটা হাদিসের কথা বলি, বলার পরে কিছু মানুষ শুনে আমল করে, আবার কিছু শুনে না, আবার কেউ এই কান দিয়া ঢুকায়, ওই কান দিয়া বাহির করে দেয়, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, এইবার আসেন, আমরা যদি রাসূলকে অনুকরণ করতে চাই, তাহলে আমাদের জীবনকে আবু বকরের জীবনের মতো করে দিতে হবে, ঠিক কিনা? আমাদের জীবনকে ওমরের জীবনের মতো করে দিতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মতো করে দিতে হবে। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব একদিন ডাক দিয়া বললেন, আল্লাহর হাবিব একদিন জানালেন, আবু বকর, ও আবু বকর, মক্কার জমিনে ইসলামের প্রচার করি রে আবু বকর, কিন্তু কেমন যেন মনের ভিতরে ভয় ভীতি সন্তুষ্ট, কেমন যেন মনে হয় যে আমরা যারা মক্কা ইসলাম প্রচার করি, আমাদেরকে কেমন যেন দুনিয়ার জমিন থেকে মক্কার কাফেররা বিতাড়িত করতে চায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আবু বকরকে বললেন, আবু বকর, তুমি একটু সজাগ থাকিও, স্মরণে রাখিও, আমরা মনে হয় ইসলাম প্রচারের স্বার্থে, আল্লাহর দ্বীনের একত্ববাদের স্বার্থে এই মক্কার জমিন ছেড়ে মদিনায় পাড়ি জমাতে হবে, ঠিক কিনা? এই আবু বকরকে একটা কথা বলছে, শুধু বলেন কি বলছে? এই একটা কথা বলছে, বলার পরে এই আবু বকর দীর্ঘ 6 মাস আল্লাহর রাসূলের এই হুকুমকে মানার জন্য চোখ দুইটা একসাথে করে নাই, রাতের পরে রাত, দিনের পরে দিন, এই যে দরজার সাথে হেলান দিয়া রাসূল কখন আসবে, রাসূলকে নিয়ে কখন হিজরত হবে, মক্কা ছেড়ে কখন মদিনার প্রান্তরে যাবে, প্রত্যেকটা রাত্র আল্লাহর ইবাদত করতে করতে, রাসূলের অপেক্ষা করতে করতে কাটিয়ে দিয়েছে। পড়েন আল্লাহু আকবার। 6 মাস পরে যখন আল্লাহর হাবিব আসলেন, দরজার মধ্যে একটা টোক্কা দিলেন, দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর আমগুলো যদি কইতো যে এই যে কোনো মুহূর্তে আসতে পারে, ইনশাআল্লাহ ওই একটা সফর হবে, কইয়া যদি একদিনের জায়গায় 2 দিন হইতো, 3 দিনের পরের দিন যদি যায় দরজার টোক্কা দিত, এও উঠেন না, জামু তো সফরে গর্তে লাড়ি রেলো এগুলো সোরাইছে ফিডা, কি বাস্তব না অবাস্তব? আর জোরে কর না, মারতো না কেউ, কথাটা কি বাস্তব না অবাস্তব? আর জোরে কর। এই হচ্ছে আমাদের ঈমান, এই হচ্ছে কি আমাদের ঈমান। তাহলে এই ঈমানে কি আসলে আল্লাহর হাবিবের মুআমালাত, মুআশারাত, মুহাব্বত পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? তাইলে আমার বাবারা, ভাইরা, সংক্ষিপ্ত সুরে আরো একটা কথা বলি, রাসূলের অনুকরণ করতে গিয়ে কেমন হবে? রাসূল তো বলেছেন দুনিয়ার জমিনের সবকিছুর চাইতে আমার প্রতি ভালোবাসা বেশি হবে, এবং দুনিয়ার জমিনের সবকিছু তুচ্ছ করে, সব হুকুম আহকামকে তুচ্ছ করে, সব মানুষের ভাষাকে পরিত্যাগ করে আমার ভাষা, আমি রাসূলের আদর্শকে মেনে নিতে হবে, ঠিক কিনা? তাইলে আমরা যারা রাসূলের আশিক দাবি করি, এই যে আমরা এখানে যারা আছি গোলাপের চরবাসী, একটা সমীকরণ দেখাই, আমার বয়ানের প্রত্যেকটা কথা আমি উদাহরণ সহ সমসাময়িক বর্তমান সময়ে আজকের দিনের যে ঘটনা সেটার সাথে বুঝিয়ে বলি। আমাদের এই গোলাপের চর মসজিদ আছে না নাই?
কয়টা মসজিদ আছে? আরে খাইছে না চেঙ্গাগান্ধী গোলাপের চর, আলহামদুলিল্লাহ। তাহলে চেঙ্গাগান্ধী গোলাপের চর মিলে কয়টা মসজিদ আছে? আরো জোর কয়টা? কি আমরা তো মসজিদের বাজার আনলে বুঝছেন 11টা 12টা হইতাছে, আলহামদুলিল্লাহ। তাহলে 12টা মসজিদ আছে। আল্লাহু আকবার কোন। আমি আজ থেকে 14-15 বছর আগে একবার আসছিলাম, তখন মনে হয় এতগুলা মসজিদ ছিল না, বা 20 বছর আগে, তখন ছোট আমি। 12টা মসজিদ আছে, তাই না? চেঙ্গাগান্ধী গোলাপের চরে কতগুলা মানুষ হইতে পারে? 5,500 ভোটই, আলহামদুলিল্লাহ 5,500 ভোট। আল্লাহু আকবার। অধিকাংশই তো আমার জানা মতে চেঙ্গাগান্ধী গোলাপের চরে হিন্দুদের কোনো বসবাস নাই, আছে নাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আল্লাহ তাআলার এই যে 12টা 11টা ঘর, 5,500 মানুষ, আজকে ফজরের সালাতে কি 5,500 মানুষ মসজিদে গেছে? 5,500 বাদ 2,500, কারণ এর মধ্যে বেড়ি আছে অর্ধেক। বেড়ি মানে বুঝেনি, আমগো দেশের ভাষা কইলাম, শিক্ষিত ভাষায় মহিলা। বেড়ি দেওয়ার হলে কেউ খাইছে না, দেশের মানুষ বেড়ি করে ডাক দিছে। মহিলা আছে কতজন? 2,500। আরো বাদ দিলাম 500, ধরেন না পুরুষ আছে কি যেন বলে 2,000, আরো বাদ দিলাম 500, 1,500 পুরুষ এই দেশে আছে না নাই? আরো জোরে কোন 1,500 পুরুষ আছে না নাই? এই 1,500 পুরুষ, তোমরা বীর পুরুষ, বীরের জাতি, তোমরা আবু বকরের জাতি, ওমরের জাতি, তোমরা আল্লাহর ওলিদের জাতি, শাহজালাল শাহপরান ইয়ামানের জাতি। আমি তোমাদের কাছে জানতে চাই যে তোমরা আজকে কয়জন ফজরের মসজিদে ছিলা, ঠিক কিনা? 1,500 হইব? আরো জোরে কোন 1,500 আসিল? আচ্ছা, আমরা না রাসূলে আশেক, আশেকে রাসূল, রাসূলের জীবনীতে নামাজ কখনো মিস আছে? জোরে বলেন আছে। আরো জোরে কোন আছে? রাসূল বলেন, জীবন যদি চলেও যায়, মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় কোন মুসলমান কখনোই নামাজকে পরিত্যাগ করতে পারে না। পড়েন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, বুঝার জন্য বললাম, বাস্তবতার সামনে ধরলাম। ও আমার গোলাপের চরবাসী, চেঙ্গাগান্ধীবাসী, কেমন মুসলমান রাসূলকে ভালোবাসে, কিন্তু রাসূলের ভালোবাসার সবচাইতে বড় বড় নিদর্শন হলো রাসূলের মহব্বতের সাথে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে নামাজে আমাদের ভিতরে নাই, আমরা কি রাসূলের আশেক আছে না গেছে? আরো জোরে কোন আসে না গেছে? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে যোহরে জানাজা, ঠিক কিনা? আস্তে কই আর একটু জোরে কোন, ঠিক কিনা? এমনও তো হতে পারে যোহরে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয়, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, ও এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে যোহরে জানাজা, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে যোহরে জানাজা, ঠিক কিনা? তাইলে আমরা যারা রাসূলের আশেক দাবি করছি, তাইলে প্রথম পরীক্ষায় ফেল হয়ে গেছি, ঠিক নেই? আসেন আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও গোলাপের
শিলচরবাসী, চাঙ্গাকান্দিবাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনের যত মুসলমান আছে, দুনিয়ার যত আশিকে রাসূল আছে, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব জানায় দেয়, ও দুনিয়ার জমিনের আশিক, ফারকা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ, যে মুমিন সে নামাজ আদায় করে, আর যে কাফের সে নামাজ আদায় করে না। পড়েন আল্লাহু আকবার। তাইলে যারা নামাজি তারাই প্রকৃত মুসলমান, ঠিক কিনা? এই যে আল্লাহর ওলির দরবারে আসছেন, তারা কি নামাজি ছিল কিনা বলেন? তারা সারা দিন রাত উঠতে বসতে, যেখানে গেছে খাবার খাইতে, সব জায়গায় তারা আল্লাহর জিকির, রাসূলের শানে দুরূদ সালাম পাঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ফরজ ইবাদতের পরে যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি কিভাবে হয় শোনেন। এই যে ওয়াতি আল্লাহ ওয়াতি আর রসুল, এই এত আতে রসুল দিয়েই মানুষ আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। এক কথার ভিতরে গোটা পৃথিবী গুছানো। এত আতে রসুল ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি, যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, সে কখনোই আল্লাহ ওয়ালা হতে পারবে না, ওলি হতে পারবে না, যদি এত আতে রসুল না থাকে, ঠিক কিনা? আজকে তাকায় দেখেন গোটা জমিনে ডিগ্রিদারি লোকের অভাব নাই, কিন্তু রাসূলের শানে মোহাব্বত নাই, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, এত আতে রসুল শব্দটা এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহর ওলি হইতে হলে প্রথম শর্ত হচ্ছে ঈমান আনার পরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ জীবনে সার্বজনীন ভাবে, সর্ব অবস্থায়, হার হালতে সেইটাকে এমন ভাবে উপস্থাপন করা, এমন ভাবে গ্রহণ করা যেন কখনোই সেটা ছুটে না যায়, ঠিক কিনা? তাইলে আমরা যারা আশিকে রাসূল দাবি করি, আমাদের অবস্থানটাকে এবার আমরা ক্লিয়ার করতে পেরেছি? আরো জোরে বলেন, ক্লিয়ার করতে পেরেছি? আমরা তাহলে প্রথম পরীক্ষায় আমরা আমাদের নিজেদের ইমতিহানে নিজেরাই হেরে গেলাম, ঠিক কিনা? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, তারপরে আবার শোনেন রাসূলের ইতাআত কেমন হয়। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন, নিজের অর্থ সম্পদ মালামাল যা কিছু আছে উম্মতের জন্য দিয়েছেন, ঠিক কিনা? ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, আমার হাবিব জানায় দেয় যে দুনিয়ার জমিনে যারা গরিব দুস্থ অসহায় আছে আর যারা ধনী আছো, তোমরা ওই গরিবদের উপরে ইহসান করিও। পড়েন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে গরিবদের উপরে কি ইহসান আছে না গেছে? যে যত ধনী তার তত বেশি জুলুম, নির্যাতন, নিপীড়ন গরিবের উপরে, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, গরিব যেন আরো অসহায় হয়ে যাচ্ছে, ধনী যেন দিন দিন আরো জুলুম হয়ে যাচ্ছে। ও দুনিয়ার ধনী ধনী, এই ধনীত্ব তোমার চিরজীবন থাকবে না। তুমি যদি এত আতে রাসূল পাইতে চাও, তাহলে সমাজের দুঃখী গরিব মানুষগুলারে তুমি এমন ভাবে ভালোবাসতে হবে যেন তারা তোমার কলিজার টুকরা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সমাজে যত ধনী আছে ওই সকল ধনীর চাইতে আমার গরিব উম্মতরা 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে গরিবের প্রতি ভালোবাসা আমার রাসূল দেখাইছে কিনা? আর এখন বর্তমান সময়ে যারা ধনী আছে তারা রাসূল, যারা রাসূল প্রেমী ধনী আছে, ওই ধনীরা গরিবের প্রতি সহানুভূতি দেখায়। রমজান কুরবানি আইলে কাপড় কিন্না, ঠিক কিনা? গরিব বিপদে পড়লে সুদে টাকা দিয়া, ঠিক কিনা? সুদ দেয় না, গরিবদেরকে দেখবেন সুদে টাকা দেয়, লাভে টাকা দেয়, দেয় কিনা? কেউ আপনাদের আসতে কোন
দেয়নি? সুদের কারবার আছে এদেশ? একটু জোরে কোন, হুজুর আছো? হুজুরা সাক্ষী দেন, ওই যে ভদ্রবাসা আছে কয় পার্সেন্ট? কি সারছে দাও, আমি বিপদ, আমি বাস করে যাওয়ানোর সময় না আবার কয় রাখ হুজুর ধরে ধরতে, কিচ্ছু হইতো না, আমার ধরলে হারা দিন রাত রাখা খাওয়াই তৈব, ঠিক নেই? যে ধরবো তার ভাই তাইকা বইরা খাইয়া উঠতে উঠতে এরপরে যাম, ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, আশেক রাসূল দাবি করলা, নবীর আশেক বললা, আল্লাহর ওয়ালিদের সাথে সময় কাটাইলা বললা, কিন্তু তুমি সুদ খাও কেমনে? আল্লাহর হাবিব তো সুদকে হারাম করে দিয়েছে, ঠিক কিনা? তাইলে কোন সুদখোর কখনো নবীর আশেক হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই যে এই দেশের মধ্যে আরো যারা মানুষ আছে, এই যে এই দেশের মধ্যে ঘুষ আছে না নাই? আরো জোরে বলেন, ঘুষ আছে না নাই? যারা ঘুষ খায় তারা কি রাসূলের আশেক হইতে পারে? আরো জোরে বলেন, পারে? রাসূল কি ঘুষ খাইছে? সাহাবায়ে কেরাম খাইছে? তাহলে আমরা যে রাসূলের আশেক দাবি করলাম, হাসরের ময়দানে এই চেহারা নবীজিকে দেখানো যাবে না, ঠিক কিনা? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, ও বাবা, তোমাদের হাতে দড়ি পায়ে পড়ে বলে যাই রে বাবা, ও চেঙ্গাকান্দিবাসী, গোলাপের চরবাসী, সুদ ঘুষ কখনো আমার নবীজির আদর্শ হতে পারে না, ঠিক কিনা? এরপরে দুনিয়ার জমিনের বরত্ব আছে কিনা মানুষের ভিতরে? জোরে বলেন, আছে কিনা? একটু অর্থকরী হইলে মানুষের সাথে অহংকার, মানুষকে আর মানুষ মনে হয় না, ঠিক কিনা? গরিব দেখলে, গাড়ির মধ্যে উঠলে, সিএনজি রিক্সায় উঠলে শরীরের ভিতরে কেমন যেন একটা ঝাঁকানাকা ভাব থাকে, থাকে কিনা? একটা ভাব, তাই না? খুব সুন্দর একটা ভাব। এই সাধারণ মানুষকে মানুষই মনে হয় না। বলেন তো দেখি, এমন আচরণ কি আমার রাসূলের জীবনে ছিল? আরো জোরে বলেন, ছিল? রাসূল কি করতেন? অসহায় দুস্থ মানুষদেরকে ধরে এনে বাড়ি দেখা হইতেন। রাস্তাঘাটে দেখলে অসহায় মানুষ, বৃদ্ধ পুরুষ, নারীকে তাদের বোঝাগুলো আলগায়ে দিতেন, পড়েন সুবহানাল্লাহ। আর আমরা যদি একজন সাহেব যারা কোটটাই পরে হাঁটে যদি বলে, স্যার আমার তো ঘাসের পোজাটা উঠাইতে পারছে না, একটু উঠাই দেন না, টাইডালারা দিয়ে কি আমার দেখে কি পোজা তুলিন না মনে হয়, কইবনি? অথচ না, এটা তুলে দেওয়াটাই সুন্নত, পড়েন সুবহানাল্লাহ। এটা তুলে দেওয়াটাই কি সুন্নত। অথচ আমাদের ভিতরে এগুলো আছে। একজন মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাকে দেখলে সালাম দেওয়াটা কি সুন্নত। এটা কি উঠে যাচ্ছে এগুলা। বাড়িতে দুইটা মাকে দেখলে সালাম দেওয়াটা কি, বাবাকে সালাম দেওয়াটা কি। এখানে অনেক সন্তান আছে, দেখবেন রাস্তাঘাটে যারে দেহে তারই সালাম দেয়, কিন্তু বাবারে কখনো সালাম দেয় না, ঠিক কিনা? হাজার মানুষকে সালাম দিয়ে তোমার জীবনে যে পরিমাণে ফয়েজ ও বরকত হবে, তোমার বাবার উপরে একটা সালামে এর চাইতে হাজার গুণ বেশি বরকত হবে, সুবহানাল্লাহ। তোমার মাকে গিয়ে ঘরে প্রবেশ করে একটা সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব হবে, সুবহানাল্লাহ। তোমার স্ত্রীকে গিয়ে একটা সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব হবে, এর চাইতে বেশি ভালো হবে, সুবহানাল্লাহ। অনেকে আবার কয়, হুজুর শব্দ বুঝলাম, এই যে স্ত্রীর সালাম দিতে বললেন, এটা তো হুজুর শরম লাগে। এটা কি লাগে? স্ত্রীর সালাম দিতে কি লাগে? শরম লাগে। এক আল্লাহর ওলি আসছে মাহফিলে, আয়া হুজুরের ওয়াজ নসিহত শুনছে, শুনা তার দিলটা নরম হয়ে গেছে। বলেন কি হয়েছে? নরম হয়েছে। আল্লাহর গোলাম নিয়ত করলো, জীবনে কত গুনাহ করছি, কত পাপ করছি, সব ছেড়ে দিয়া এখন ভালো হয়ে যাবো, সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তো এই নিয়ত কইরা ওয়াজ নসিহত শুইনা এবার বাড়ির দিকে গেছে।
কই গেছে? বাড়িতে গেছে। হুজুর আবার কইছে যে আজকে যারা এখানে আসছেন আপনারা সবাই বাড়িতে গিয়া নতুন করে জীবন শুরু করবেন। দুইকেই আগে মুরব্বীদের দেখলে সালাম দিবেন, স্ত্রী সন্তান যারা সামনে বলবো সবাইকে কি করবেন? সালাম দিবেন। তা আল্লাহর গোলাম বাড়িতে গেছে, গিয়া টোক্কা দিছে করে, কইও লাল মিয়ার মা একটু দরজাটা খোলো। দরজা খুলছে, খোলার পরে স্ত্রী দেখছে, মহিলা তো অপেক্ষায় আছে, স্বামী আসবো তার এই ঘরে ঢুকামো। দুইটা প্রথমেই বাইরে থেকে আসসালামু আলাইকুম। এখন স্ত্রী তো বিশাল বিপদে পড়ে গেছে, কি রে জামাই গেল ওয়াজ শুনতে, রাইতে 2টা বাজে আইসা আমার আবল তাবল সালাম দিতেছে। সারা বছর তো একটা সালামও দেয় নাই, ঠিক কিনা? সারা বছর কি করে নাই? সালাম দেয় নাই। আমার স্বামীর কি কোনো জিন ভূতে ধরলো নাকি? কথাটা কি বাস্তব না অবাস্তব? হঠাৎ করে সালাম দিছে, এখন মহিলা তো টেনশনে পড়ে গেছে, কি আরে কি জিন ভূতে ধরলো কিনা বুঝলাম না। এবার বেটি সালাম না শুন না যাইয়া করছে কি দরজার সিফার ভিতরে তো জারুটা থাকে, এটা লইয়া আগে আগে রেডি। কয় যদি ভূত যদি বেশি করা হয় ছুটাইতে তো অন্ততপক্ষে পিছাটা লাগবো, ঠিক নেই? এবার অবস্থা বুঝার জন্য দেখতাছে বালা কইরা যে কয় কিও লাল মিয়ার বাপ কি হয়েছে তোমার, তুমি আইয়া আবল তাবল করতেছো সালাম দিতেছো, বুঝতেছি না ব্যাপারটা কি। কারণ বেচারা যখন দেখছে পিছে পিছার মুড়াটা তখন তো বুঝে গেছে কারবার দশগা খারাপ, আজকে তো অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝলাম না। কাগরা বাড়ি টাড়ি দিও না, এর আগেই হনো ওয়াজ নসিহত হইনাইছে, নিয়ত করছি জীবনে যা করছি করছি, তোমার লগে আর মারামারি ভাড়াভাড়ি নাই, সব ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি গে। এখন থেকে তুমি আর আমি কোলাকুলি করে নতুন করে জীবনটা শুরু করবো। সুবহানাল্লাহ। আমরা এমন যারা আছি অনেকে কিন্তু 2-4 বছর ধরে বেটিরে সালাম দেন, ঠিক না? সালাম দিয়ে যদি ফেসনা লাগে এটাও একটু খেয়াল রাখতে হইব, ঠিক কিনা? তো এই কথাটা কেন বললাম? আমাদের ভিতরে এমন হয়ে গেছে আমরা নিজ মানুষগুলাকে সালাম দেই না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে প্রবেশ করার সময় সালাম দিতেন, বাহির হওয়ার সময় সালাম দিতেন, সন্তান ছোট বাচ্চা নাইনাতকুরকেও সালাম দিতেন। সুবহানাল্লাহ। এমন ছিলেন আমার। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। সুবহানাল্লাহ। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি সালাম দিতেন, ছোটদের দেখে তিনি কোলে নিতেন। সুবহানাল্লাহ। এমন ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। ছোট বড় সবাইকে তিনি সালাম দিতেন। তাহলে আমরা এই সালামের সুন্নত দিতে পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইরা, আলোচনায় কোথায় ছিলাম মনে আসেনি সবার? আলোচনা মনে থাকতে হবে। একজন কই দেব আমরা কি আলোচনা করতেছিলাম আজকে? একজন কোন কি আলোচনা করতেছিলাম? ওয়াজ এন্দা ঢুকছে, এন্দা বাড়ি গেছে। কিও ওয়াজ আর আওয়াজ এমনি ঢুকে বাড়ি গেলে কইতো না। একটা কথা কইছি আমি, আলহামদুলিল্লাহ আপনার লেগে তো সবাই বাচ্চা গেছে। আমি যেন সবার বান্দা ধরলাম, মনে তো সবার বাসায় দিয়েছেন, আপনি জানো সব জোরে হঠাৎ দিয়ে যায়। আলহামদুলিল্লাহ কোন দোয়া করেন মুরব্বির লেগা, আর জোরে কোন না আমিন। আমরা নবীজির ভালোবাসায় এত আতে রাসূলে আছি আমরা, যে নবীজির অনুসরণ অনুকরণ আমরা কিভাবে করব? আমরা রাসূলের অনুসরণ ওইভাবে করব সাহাবায়ে কেরাম যেভাবে করেছে, ঠিক কি না? সাহাবায়ে কেরামের জীবনে কখনোই অন্যায় অনাচার সুদ ঘুষ এইরকম কোনো কিছু তাদের জীবনে কখনোই ছিল, জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলো কখনোই তাদের জমিনে তাদের জীবনে ছিল না, ঠিক কি না? আমার বাবারা ভাইরা, সর্বোপরি বলছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ার জমিনের মানুষ সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, আরো 2টা ছোট্ট সাহাবীর উদাহরণ দিচ্ছে, শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের 2 জন সাহাবী, একজনের নাম মুআজ, আরেকজন সাহাবীর নাম মুআউযিস। পড়েন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, আমার প্রিয় হাবিব হাবিবে কিবরিয়া
দিয়া নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে রওনা করলেন, মদিনার প্রান্তরে যখন আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মক্কার জমিন ছেড়ে যখন মদিনার প্রান্তরে চলে গেলেন, নবীজিকে দেখার জন্য মদিনা শরীফের শত শত নারী, শিশু, বাচ্চা সবাই এসে একসাথে জড়ো হয়ে মদিনার প্রান্তরে দাঁড়িয়ে রাসূলকে দেখার জন্য ভিড় জমালেন। সুবহানাল্লাহ। গভীরভাবে বুঝবেন যে রাসূলের প্রতি কতটুকু ভালোবাসা দুইটা শিশু বাচ্চার ভিতরে ছিল। আজকে আমরা কেমন আশিক রাসূল। আমার বাবারা, ভাইরা, নবীজিকে দেখার জন্য মুআজ এবং মুআউযিজ এই শত শত নারী শিশুদের ভিড় দিয়ে নবীজিকে দেখার জন্য মুআজ এবং মুআউযিজ আগায়া আগায়া যায়, কিন্তু মানুষের ভিড়ের কারণে নবীকে ভালো করে দেখতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু শিশু দুইটা আপ্রাণ প্রচেষ্টা, তাদের ঊর্ধ্বগতি যে তারা রাসূলকে দেখবেই। সুবহানাল্লাহ। দেখতে পারতেছে না কেন? যে সামনে অধিক মানুষ। অনেক সময় আমাদের দেশে নেতা কর্মীরা আসলে দেখবেন ছোটরা সুযোগ পায় না যাইতে, ঠিক কিনা? এই অবস্থা। আমার নবীকে দেখার জন্য মুআজ এবং মুআউযিজ জানিয়ে দিলেন যে তারা নবীকে দেখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। এমন সময় নবীজি দেখলেন দুইটা শিশু বাচ্চা যেন রাসূলকে দেখার জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। সবাই একটু তাকবীর দেন, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম চাঙ্গাগান্ধীবাসীর পক্ষ থেকে, গোলাপের চরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমাদের প্রধান মেহমান চলে আসছে। আমি আমার যে কথাটা শুরু করছিলাম এটা শেষ করে দেব ইনশাআল্লাহ। হুজুর অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ। সবাই সর্বশেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা বাইকে যাবেন গা হাত তুলে দেখান। কেউ যাবেন কে বাইকে? বুঝেন নাই, নতুন বুঝদারে নাই, ঠিক নেই, বুঝদারে নাই, নতুন। যাক, বুঝবো আস্তে ধীরে, বয়স হয়েছে যখন বুঝবো, ঠিক কিনা? কোথায় ছিলাম আমার বাবারা, ভাইরা? আল্লাহর হাবিবকে দেখার জন্য মুআজ এবং মুআউযিজ এমন চেষ্টা করতেছেন, কিন্তু তারপরেও ভালো করে দেখতে পারতেছেন না। কিন্তু নবীজি যখন মদিনার ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে যে জায়গাটায় বসে আমার নবী বিশ্রাম করলেন, সকল মানুষগুলো চলে যাওয়ার পরে ওই দুইটা বাচ্চা আল্লাহর রাসূলের দরবারে গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। তারপরে নবীজিকে দেখে বললেন, নবী গো, ও মক্কার নবী, ও কুরাইশি নবী, আপনার এই নুরানি চেহারা দেখে ঘরের ভিতরে আর বসে থাকতে পারি না গো নবী। মনটার ভিতরে কেমন যেন আপনার ভালোবাসার জোয়ার চলতেছে। নবী গো, আপনারে দেখতে বড় মায়া লাগে, মায়া লাগে, তাই আপনাকে দেখার জন্য চলে আসলাম। সুবহানাল্লাহ। এই দুইটা শিশু বাচ্চা নবীকে দেখা একটা প্রশ্ন করলেন, নবী, আপনার চেহারায় এত মায়া, এত দয়া, এত প্রেম, এত ভালোবাসা, ও নবী, মদিনায় আপনি চলে আসলেন, মক্কার কোন জালিম আপনার মতো মায়ার নবীকে মক্কা থেকে মদিনায় আসতে বাধ্য করলো? আল্লাহু আকবার। এই শিশু বাচ্চা দুইটা যখন এই প্রশ্ন করলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মুআজ ও মুআউযিজ, মক্কা আমার বাবার জমি। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও চাঙ্গাগান্ধীবাসী, গোলাপের চরবাসী, ওই শিশু বাচ্চা দুইটা যখন শুনলেন যে আবু জাহেলের মতো পাপিষ্ঠ আমার নবীকে মক্কা ছাড়তে বাধ্য করেছেন, ওই মুআজ এবং মুআউযিজ
সাথে সাথে প্রতিজ্ঞা করলেন, জীবনে যদি কখনো আবু জাহেলকে পাই তাহলে তাকে কচু কাটা করে দেব। আল্লাহু আকবার। আমার বাবার ভাইরা, যেই কথা সেই কাজ। এই মুআজ এবং মুআউযিজ নবীজির ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখেন মুআজ এবং মুআউযিজের মা কাঁদে চোখের পানি ছেড়ে, আর শিশু দুইটাকে কোলে নিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, বাবারে, মক্কার নবী মদিনায় এসেছে আর ওইদিকে জিহাদের ডাক চলে আসছে। আজকে তো বদরের যুদ্ধ হয়ে যাবে। আজকে যদি তোদের বাবা বেঁচে থাকতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে যাইতো, আর নবীজির সাথে জিহাদ করে আল্লাহর শহীদ হয়ে যেত, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে বীর মুজাহিদ হয়ে যেত। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে শিশু দুইটা বাচ্চা দেখলো যে মা কান্দে, আর মা বলে, বাবারে, যদি আমার স্বামী থাকতো, তোদের বাপ থাকতো, আমি সেই দিন হাসরের ময়দানে আল্লাহকে দেখায়া বলতাম, আল্লাহ, আমি বীর মুজাহিদের স্ত্রী, ও আল্লাহ, আমার স্বামী তোমার রাস্তায় তোমার রাসূলের জন্য জিহাদ করেছে, তাহলে আমি সেই দিন মুজাহিদের স্ত্রী হয়ে জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সন্তান দুইটা মাকে ডাক দিয়া বলে, মা, আমার বাবা নাই, এতে কি হয়েছে? কিন্তু আমরা দুইটা বাচ্চা তো আছি, আমরা আমাদের নবীর সাথে জিহাদের ময়দানে চলে যাব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে মা বলে, তোমরা তো কচি ছোট বাচ্চা, তোমাদেরকে জিহাদে নিবে না, নবীজির কাছে তোমরা গেলে তোমাদেরকে জিহাদের জন্য গ্রহণ করবে না। এইবার বাচ্চাগুলো মাকে বলে, মা, শুনেছি মায়ের দোয়া নাকি আল্লাহ কবুল করে নেই, তুমি একটু দোয়া করে দাও রাসূলের দরবারে যেন আমরা কবুল হয়ে যাই। সুবহানাল্লাহ। ইতিহাসটা ছোট করে দিচ্ছি। এই দুইটা সন্তান আল্লাহর হাবিবের দরবারে যখন গিয়েছে, তাদেরকে জিহাদের ময়দানে যাইতে প্রথমে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। তখন তারা দুই ভাই রাসূলকে এটা প্রমাণিত করতে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কচি হইতে পারি, ছোট হইতে পারি, কিন্তু আমরা আপনার জন্য এবং আল্লাহর জন্য জিহাদের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, হুজুর চলে আসছে তাই বড় করছি না। এই দুইটা বাচ্চা, ওই যে বলেছিলাম রাসূলের প্রতি কেমন ভালোবাসা নিয়ে তারা জীবন যাপন করেছে, কতটুকু নবীপ্রেম তাদের অন্তরে ছিল। আমার বাবারা, ভাইরা, যখন বদরের প্রান্তর কায়েম হয়ে যায়, বদরের প্রান্তরে যখন মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে আবু জাহেল যখন বদরের প্রান্তরে আসে, আসার পরে আবু জাহেলকে দেখে ওই দুইটা শিশু বাচ্চা টার্গেট রাখছে, যেই আবু জাহেল আমার রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করেছে, ওই আবু জাহেলকে আমরা সর্বপ্রথম কতল করব। আল্লাহু আকবার। এবং হাদিসের মধ্যে আসে, ইতিহাসে আছে যে এই বদরের প্রান্তরে ওই কচি ছোট দুইটা বাচ্চা আবু জাহেলকে গোড়া থেকে নামায়া এমন ভাবে হুমড়ি জুমড়ি দিয়া কোবাইছে, সাথে সাথে আবু জাহেল এমন অবস্থা হয়েছে তাকে ওইখানে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ। তাদের টার্গেট ছিল একটা, কয়টা বলেন? একটা, রাসূল প্রেম। আমার রাসূলকে যে এইভাবে অপমান করবে, যে এই ব্যক্তি আমার রাসূলের শানে কথা বলবে, যে এই ব্যক্তি আমার রাসূলের শানে বেয়াদবি করবে, তার জায়গা এই জমিনে হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দিবা কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সবক হও তুমি আগুয়ান। নবীর প্রেমে জীবন দিবা কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাদম শয়তান। ঠিক না? তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান। ঠিক না? তাইলে আমরা এখানে যারা আছি, আমাদের ভিতরে কি রাসূলের প্রেম আছে না নাই? আছে?
তাহলে আমরা রাসূলের প্রেমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বশেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে পড়ি, আমিন। রাসূল প্রেমের আরো একটি কথা আমি শেষ করে দিচ্ছি। আজকে গোটা বিশ্বে রাসূলের উম্মত আছে না নাই? আজকে গোটা জাতির মধ্যে সবচাইতে নির্যাতিত সেই ফিলিস্তিনের মুসলিম উম্মারা, ঠিক কিনা? যাদেরকে দীর্ঘ 20 বছর আমেরিকার মদদে যাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টেম রুলার চলেছে, ঠিক কিনা? আমেরিকার পরশক্তির উস্কানিতে সেই ইহুদি জাতিরা, ইসরায়েলিরা আমার ফিলিস্তিনের নিরহ মা বোনদের উপরে নির্যাতন এমন ভাবে করেছে যেই নির্যাতন পৃথিবীর কোন জাতি আর কোন জাতির উপরে করতে পারে নাই, ঠিক কিনা? আজকে তাকায় দেখো, আমেরিকার সেই হলিউড, আমেরিকার সেই ক্যালিফোর্নিয়া যারা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল, তাদের জমিন কেমন যেন আল্লাহর এক অদৃশ্য ইশারায় পুরে ছারকার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, তারা কোটি কোটি টাকা খরচ করে মুসলিম উম্মাকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু আজও মুসলিম উম্মা আছে না নাই? আজও ফিলিস্তিন আছে না নাই? জোরে বলেন, আফগানিস্তান আছে না নাই? পৃথিবীর মানুষ মনে রেখো, যারা যখনই মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছে ওই জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? আমরা আমেরিকাকে জানিয়ে দেই, আমরা ইউরোপকে জানিয়ে দেই, আমরা গোটা বিশ্বকে জানিয়ে দেই, মুসলিম উম্মার গায়ে যারা হাত তুলবে তাদের হাত আল্লাহর দেওয়া আযাবে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? রাসূলের আশিকদের উপরে যাদের হাত উঠবে তাদের এই কালো হাত এই জমিনে কখনো থাকবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, গোটা মুসলিম উম্মাকে হেফাজত করুক, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমেরিকাতে লস এঞ্জেলসে যে আগুন ধরছে, আমার চাচা ভাইয়ের বাড়ি ওখানে। আলহামদুলিল্লাহ। না শুনেন, ওখানে ম্যাক্সিমাম বাড়ি পোড়া গেছে ইহুদিদের। আরো একটি বিশেষ সংবাদ পাইলাম আজকে, এই যে এই ভাইয়ের ওনার চাচতো ভাই আমেরিকার যে ক্যালিফোর্নিয়ার যে লস অ্যাঞ্জেলেস ওইখানে বাড়ি, ওই ব্যক্তি ওইখানের ভিতরে যেই সমস্ত বাড়িগুলার ভিতরে আগুন লাগছে এর মধ্যে অধিকাংশ ইহুদি যারা মুসলিমদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে তাদের বাড়িগুলো পুরো ছারকার হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমাদের পিছনে আল্লাহর হাত আছে, ঠিক কিনা? মুসলিম উম্মার কোনো ভয় নয়, মুসলিম উম্মার শুধু জয়, ঠিক কিনা? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, রাসূল আছে যেখানে, আল্লাহর ওলিরা আছে যেখানে, আলহামদুলিল্লাহ।